সকালবেলা ওঠাতেই সমস্ত বাসি কাজ করে নেওয়ার পরে সবথেকে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে স্নান সেরে নিয়েছি। গরমকাল আর শীতকালের মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড় পার্থক্যের জায়গা, যে শীতকালে যতটা অ্যাভয়েড করা যায় স্নানটাকে, মানে সারাটা দিনের মধ্যে যে লাস্টে করবে এখন নয় এখন নয় এখন নয়, আর গরমকালে স্নানটা হচ্ছে কি এক্ষুনি স্নান করবো এক্ষুনি স্নান করবো এক্ষুনি স্নান করবো, স্নান করে বেরিয়ে এসে আবার স্নান করব, আবার কখন স্নান করব। এইটা হচ্ছে গিয়ে শীতকাল আর গরমকালের মধ্যে সবথেকে বড় তফাৎ হচ্ছে কি স্নানটা নিয়েই পড়ে। তো অনেকদিন পরে সো হে ইউটিউবার্সে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে সেই সমস্ত সুন্দর সুন্দর মানুষদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার এই চ্যানেলটাকে ভিউ করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখো, যতই গরম পড়ুক, যতই দেশে আগুনের গোলা পড়ুক, আমাদের এই যে চা ফুটছে, তো যতই গরম পড়ুক যাই পড়ুক চা আমাদের চাই। যদি চা খাওয়া তো আমাদের মধ্যে ছিল না, আমাদের বাঙালি আনায় তো চা খাওয়া ছিল না, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে তো চা খাওয়া ছিল না। চা খাওয়া এসছেই ইংরেজদের থেকে, ইংরেজদের থেকে। কি রাজা বাবা, আমি ভুল বলছি না? একদম ঠিক। ওকে, যাই হোক, ইংরেজদের ঘুম হারিয়ে ফেলেছি আমরা। চাটা খাই আর সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। আর কি বলি, আজকে চায়ে না একটু পরিবর্তন আছে, মানে বহুদিন পরে চাটাতে আজকের একটু লেবু মেরেছি। এক গ্লাস ভর্তি ভর্তি চা, তবে নাকি আমার নাকি গরম লাগছে, এগুলোতে নাকি চুলকানা বেরোচ্ছে। সকাল সকাল স্নান করে নেওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে গিয়ে পাউডার, মানে সারা রাতে যে পাউডারটা মেখে শুচ্ছি, তো আর সকালবেলা ওঠার পরে মানে গাগুলো মানে স্কচ ব্রাইটের মতো খড়খড় খড়খড় করছে। তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সকাল সকাল আগে জল ঢেলে স্নান করে নিচ্ছি। আবার সারাটা দিনে আরেকবার স্নান করব, দেখি শরীরটা যদি সাথ দেয় তো আরেকবার স্নানটা সেরে নেবো একদম বেলার দিকে। আজকাল বেশিরভাগ ঘরেতে আজকাল ফ্রিজ রয়েছে সবার, তো যাদের যাদের ঘরে ফ্রিজ নেই কিন্তু ঠান্ডা জল তো খেতে ইচ্ছা অবশ্যই করে এই গরমের মধ্যে, যা বেজায় গরম পড়েছে। তো তাদের সবার জন্য আমি একটা মানে খুব সহজ একটা উপায় এনেছি, যেটা করলে তোমরা সবাই ঠান্ডা জল খেতে পারবে। রাজা বাবা শুনতে হয় তো তোমরা সবাই ঠান্ডা জল খেতে পারবে। সব থেকে প্রথম কি করবে, একটা পরিষ্কার বোতল নেবে। বোতলটা কিন্তু পরিষ্কার হতে হবে, মানে ডেলি ইউজের বোতলটা যেন নোংরা না হয়। সব থেকে প্রথম একটা পরিষ্কার বোতলে জল ভরবে। জল ভরে যেরকম এই যে আমি ভরেছি, ভরার পরে সোজা চলে যাবে এরম বাড়িতে যার বাড়িতে ফ্রিজ আছে, আর সে এই বোতলটাকে রাখবে 2 ঘন্টার জন্য তাদের ঘরে ছেড়ে দিয়ে তারপরে বোতলটাকে নিয়ে চলে আসবে, দেখবে ঠান্ডা জল খেতে পারবে। এইটাই একমাত্র উপায়। আমাদের ঘরে তো ফ্রিজ নেই, আমি এই উপায়টাই বের করেছি। তো এই বোতলটা এখন আমি নিয়ে যাব। আমাদের এই পাড়া সম্পর্কে মামি হন একজন, আমার ভিডিওতেও এসছেন, কজন আর মনে আছে জানি না। তো এখন তাদের বাড়িতে যাব, গিয়ে তাদের ফ্রিজে এই বোতলটাকে 2 ঘন্টার জন্য যদি ছেড়ে দেওয়া যায় তাদের পারমিশনে, দুপুরবেলা যাই হোক যখন পুরো সূর্য মাথার ওপর থাকে তখন একটু ঠান্ডা জল পেতে পারি। চলো দিয়ে আসি এটা। মামি আমাদের এই বোতলটা একটু রাখবে? হ্যাঁ নিশ্চয়ই, ওকে রাখতেই হবে। তো দিয়ে চলে এলাম বোতলটা, তোমরা সবাই দেখলে। উনি কিন্তু না বলে না কখনো, গরমের কষ্টটা বোঝে, তো কখনোই না বলে না। তো দিয়ে আসলাম। আর দুপুরের কি রান্না হচ্ছে একটু পরে যাব, ওপরে গিয়ে দিদিকে গিয়ে জিজ্ঞেস করে আসবো। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আজকের একটা ভিডিওতে, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। নিজেদের নয়, অন্যের জিনিস, কিন্তু তোমরা দেখলে খুব খুশি হবে, আনন্দ পাবে, খুব ভালো লাগবে তোমাদের সবার। একটু রোদটার মানে তেজটা কমে যাক, বিকেলের দিকে তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো। গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে, সঙ্গে থাকো। অফিস থেকে একটা চিঠি এসছে, অফিস থেকে। যতটুকুনি বুঝতে পারলাম এইটা পড়ে ওপরে অতটা তো বুঝতেও পারি না, অত বুঝতে পারলে তো একটা জায়গায় এতদিনে পৌঁছে যেতাম। তো বর্তমানে এখন কি ব্যাপার হচ্ছে যে এই চিঠিটাতে মানে
বলা হয়েছে এই চিঠিটার মধ্যে যে অফিসকে বারবার বলা হয়েছে আমাদেরকে গাইড করার কথা, মানে আগের যে নাম্বারটা যেটা একটা থাকে নাম্বার, ওই নাম্বারটা দেওয়ার কথা। তো অফিস তো আমাদেরকে ওটা বলে দেয়নি। অফিস ওটা অবশ্যই বলে দিলে নিশ্চয় আমাদের ক্ষমতায় এটা পড়ে না যে আমরা ওটা আটকে রাখবো। তো অফিস আমাদেরকে বলেনি। আর এই চিঠিটাতে বলা হয়েছে যে অফিসকে ওরা বারবার রিকোয়েস্ট করেছে যে ওই মানে পিপিও নাম্বার যেটাকে বলে, ওই নাম্বারটা এখানটাতে এসে মানে অফিসে ওটাকে অরিজিনালি সেন্ড করতে, অরিজিনাল ডকুমেন্টসগুলো সেন্ড করতে। তো অফিস তো আমাদেরকে এরকম কোনো ইনস্ট্রাকশন দেয়নি। তো ওইটাই এখান বারবার করে লেখা রয়েছে। তো ওইটার কারণে দিদিকে এখন ফোন করেছিলাম। তো দিদি বলল যে আজকের এক্ষুনি গিয়ে এটা জমা দিয়ে আসবো, কারণ অলরেডি ওরা মানে ছুতো নাতায় মানে কোনো না কোনো একটা কারণ দেখিয়ে ওরা খুব ডিলে করছে। তো যাই হোক, পরের দিন আমার দিদির যে ডিউটিটা রয়েছে সেটাতে ওর পক্ষে যাওয়া সম্ভব হবে না। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। এখন দেখো বাজে প্রায় 2টো। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গিয়েছি। আর এখানটাতে আমি আমার ইংলিশ মিডিয়ামকে দিয়েও একটু পড়িয়ে নিলাম, যে যতটা বাংলা মিডিয়ামে যতটা বুঝলাম ইংলিশ মিডিয়ামকে সেটা বললো। তো সে মোটামুটি ওই রকমই বললো, সেও খুব ভালো বুঝতে পারিনি, কারণ অনেক নাম্বার টাম্বারের ব্যাপার আছে তো এটার মধ্যে। তো যাই হোক, অতটা ঠিক বুঝতে পারিনি। এই যে আমি আমার জন্য একটু ছাতু গুলে নিলাম, জাস্ট ছাতুটা খেয়ে বেরিয়ে পড়বো। আর ভিডিওতে শুরুতে বলেছিলাম না যে একটা দারুণ সারপ্রাইজ দেখাবো তোমাদেরকে, তোমাদের খুব ভালো লাগবে। সেটা জানি না এই ভিডিওতে দেখিয়ে উঠতে পারবো কিনা। যদি বিকেলের মধ্যে চলে আসি তো অবশ্যই দেখাবোই। আমার মনে হচ্ছে না যে পারবো বলে। তো এই ভিডিওতে হচ্ছে না, কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আপাতত এখন আমি তাড়াতাড়ি বেরোই, আমার দিদিটা অপেক্ষা করছে রোদের মধ্যে। অতি কষ্টে পৌঁছেছি। একটু গাছের আড়ালে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই, তারপরে ঢুকবো অফিসে। চলো, এখানে আরও একবার চিঠি পড়ার পর্ব শুরু। এর মানে একটা চিঠি পেলে আমরা সেটার পুরো ফুল পোস্টমর্টম করি, মানে নিজস্ব শিক্ষা দক্ষতা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। বাড়িতে ফেরার পথে এই পাড়ার গলিতে এই আমটা পড়েছিল, তো এইটা নিয়ে নিলাম, কিছুতে পেলাম। তো এই যে ফিরতে ফিরতে এখন হয়ে গেল 6টা। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা অফিস আর একটা অফিসকে রিমাইন্ডার পাঠিয়েছে। আমরা চিঠিটা পুরোপুরি ঠিক মতো বুঝতে পারিনি, যেটা ওখানে গিয়ে ক্লিয়ার হলো যে একটা অফিস আর একটা অফিসকে রিমাইন্ডার পাঠিয়েছে, মানে স্ট্রিক্ট ওয়ার্ডে, যে আপনারা এই কেসটাকে মানে আমার ব্যাপারটাকে, যে পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস চিঠি লিখেছে আমাদের অফিসকে যে এই কেসটাকে ঠিকমতো দেখা হচ্ছে না কেন, এগোনো হচ্ছে না কেন, আপনাদের কাছে যে ডকুমেন্টসটা চাওয়া হচ্ছে সেটা আপনারা দিচ্ছেন না কেন, ক্লেমেন্ট মানে আমি ক্লেমেন্টকে কেন মানে ঠিকমতো গাইড করা হচ্ছে না, পুরো স্পষ্ট এইরকমভাবেই লিখেছে। তা আমরা তো অল্প বুঝতে পেরেছিলাম, অল্প বুঝতে পারে তো ওখানে গিয়ে না বেশি ফাট মেরে বলা যায় না ওদের অফিসারদের। ও সরকারি অফিস তো, ও সরকারি অফিসার তো মানে মানে ঈশ্বর তুল্য ওরা হয় আর কি। যে ঈশ্বরের কাছে যতই কাঁদো যতই বলো ঈশ্বর যেরকম চুপ করে থাকে, ওরকম সরকারি অফিসারগুলো ওরকম চুপ করে মুখের দিকে তাকিয়ে থাকে। ওদের কাছে যতই কাঁদো, যতই অসুবিধা জানাও, যতই মানে যাই হোক অভাব জানাও, ওরা চুপ করে থাকে, ওরা নিজের মতো চলে, যে না দেবো না, না করবো না কাজ, না আমি এখন এসির হাওয়া খাবো না, যে এইটা এখন ড্রাই ফ্রুটস খাবো, এটা এখন খিচুড়ি খাবো, এখন এই খাবো, ফল খাবো, এই খাবার ওদের চলতে থাকে, আরাম চলতে থাকে, গল্প চলতে থাকে। যা বাদ দাও। যাই হোক, ওই চিঠিটা নিয়ে গিয়ে বললাম যে স্যার এরম এরম বলছে, আপনারা যদি একটু একটু যদি তাড়াতাড়ি করেন। বলছে না তাড়াতাড়ি কেন করব, এই কেন করব, সেই কেন করব, তাহলে আপনারা করে নিন, আপনারা মেল করে দিন, আপনারা চিঠি পাঠিয়ে দিন, আপনারা পোস্ট অফিসে চিঠি পাঠিয়ে দিন, আমরা চিঠি লিখিয়ে দেবো, আমরা বলে বলে দেবো, আপনারা লিখে নেবেন, মানে ওদের কাজ আমরা করব, সোজা হিসাব, ওদের কাজ আমরা করব, ওরা পুরো স্পষ্ট বলছে। তাতে উনি এরম ঝাঁঝিয়ে গেছেন। আর যাই হোক, ব্যাপারটা এরকম ঝুলে গেছে, খুব কষ্ট লাগে যে নিজেকে এরকম অসহায় জায়গায় রাখতে খুবই কষ্ট লাগে। মানে ইচ্ছা তো করছে যে ওকে, মন মেজাজ প্রচণ্ড খারাপ,
ভালোই লাগছে না কিছু। আমি সকাল থেকে কিছু খাইও নি। ভিডিওটাকে আমি আর আজকের কন্টিনিউ করব না, ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দেবো। শুধু যেতে যেতে একটাই কথা বলে রাখি যে বাবা মা তো সবসময় থাকে না, মানুষ কখনো না কখনো এরকম এমটি, এরকম শূন্য হয়ে যায়। বাবা মা মরা অসহায় ছেলে মেয়েকে কখনো এইভাবে কষ্ট দেওয়া উচিত নয়। সেটা যে কেউই হোক না কেন, সরকারি হোক বেসরকারি হোক, সাধারণ হোক অসাধারণ হোক, যে কোনো রকমেরই মানুষ হোক না কেন, উচিত নয়। কারণ তাদের মন থেকে যে বদদুয়াটা বেরোয় সেটা লাগবেই লাগে। তো যাই হোক, আমি কারো এরকম বদদুয়া ফদদুয়া দিই না, তোমার ভালোও চাইবো না, তোমার খারাপও চাইবো না। ঠিক আছে, ওরা আমাদেরকেই কাজটা বলছে যে এরকম তোমাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তোমরা মেল করো, তোমরা ফোন করো, ফোন চেষ্টা করতে থাকো। এই পয়সাটার এতটা দরকার না থাকলে এরকম দৌড়াদৌড়ি করতাম না। একটা নতুন ভিডিওতে আসবো পরে, আর এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি।